রাব্বি ভাই, আপনার কাছে একটা বিষয় জানার ছিল। আমরা সম্প্রতি জানতে পারছি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়েও টিকটক করে, ডুয়েট ডুয়েটের। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমি তো মনে করি ইটস আ পার্ট অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এখন কথা হলো যে এরকম শিক্ষিকাকে আসলে অপছন্দ করার, বয়কট করার কোনো কারণ নাই। আমি যদি এরকম একজন শিক্ষিকার স্টুডেন্ট হতাম তাহলে মনে হয় আমি প্রত্যেকটা ক্লাসেই একটা ক্লাসও বাদ দিতাম না তার। মানে তার যে একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কিংবা এক্সপিরিয়েন্স আছে লাইফ, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যদি অত্যন্ত সুন্দর নাচ পারে, টিকটক করতেই পারে, টিকটককে এইভাবে দেখার তো কিছু নেই। আপনারা সবাই ক্লাস করবেন, আমি যদি উনার স্টুডেন্ট হইতাম, সত্যি কথা বলতেছি, আমার সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তেমন একটা নাই, আমি মনে হয় সবার আগে উনার ক্লাসে গিয়ে উপস্থিত থাকতাম। আচ্ছা, বিষয়টা নিয়ে মানুষ অনেকেই মানে খারাপভাবে দেখতেছে। এটা আপনি কি মনে করেন এই বিষয়ে? আসলে নেটিজেনরা কিভাবে দেখলো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি কিভাবে দেখছেন, আপনার আচ্ছা, point of view শিক্ষার্থীরাও কি? কিন্তু আন্দোলন করেছে যে ওই আসলে এই শিক্ষিকাকে ওরা শিক্ষার্থীরা চায় না। এরকম শিক্ষকের মূল্য বুঝে নাই। আমার কথা হচ্ছে এরা এই শিক্ষিকার মর্ম বুঝে না। উনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করা হোক, তাহলে আমি অত্যন্ত খুশি হব, অত্যন্ত আনন্দিত হব। এটলিস্ট ক্লাস করতে পারবো না, যেহেতু আমি কলা অনুষদের স্টুডেন্ট। আমি মনে করি যে আমাদের যে বিজ্ঞান অনুষদ আছে বা আচ্ছা ইঞ্জিনিয়ারিং আচ্ছা অনুষদ, আচ্ছা আচ্ছা, সেসবে ট্রান্সফার করা ওনার যে টিকটক অ্যাক্টিভিটিস, এটাতে কি কোনো সামাজিক অবক্ষয় আছে? না, কোনো সামাজিক অবক্ষয় নেই। আপনি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। ওইরকম ম্যামকে আমার মনে হয় যে আমাদের সোসাইটিতে খুবই প্রয়োজন। আচ্ছা, এই টিকটক যে উনি যে করে, এটা কি ওই আকাশ সংস্কৃতি? আপনি কি মনে করেন? না, আকাশ সংস্কৃতি হবে কেন? এটা আমাদেরই তৈরি সংস্কৃতি। তাহলে আকাশ সংস্কৃতি হওয়ার কোনো কারণ নেই, কারণ এইটা তো আমরা সোসাইটির লোকরাই ব্যবহার করছি। কে কীভাবে ব্যবহার করছে এটাই বড় বিষয়। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।